কি হলো? গাড়িটা বন্ধ হলো কেন? দাদা, এই যে কি হয়েছে? ম্যাডাম, গাড়ি গরম হয়ে গেছে, জল ঢালতে হবে। তাড়াতাড়ি করুন। ওহো, জলটাও এখনই শেষ হতে হলো। কি হয়েছে? আপনি দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। দাদা, সময় দেখুন, জল কোথায় পাবেন এখন? সামনেই দোকান আছে, খোলা থাকতে পারে। আমি জল নিয়ে আসছি, আপনি গাড়িতে বসুন। তাড়াতাড়ি আসবেন প্লিজ। হ্যাঁ। গাড়িটা এখনই খারাপ হতে হলো। কি পিকচার দেখলাম একটা। আজ তো হেভি মজা হলো, যাই বলো। আরে আজ তো আমাদের ভাগ্যটা একদম খুলে গেছে। আরে আরে ভিতরে একদম মেয়ে দেখা যাচ্ছে। চলো চলো দেখি গিয়ে, চলো। এই খোলো 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 খোলো, এই দরজা খোলো, দরজা খোলো, খোলো খোলো। বাঁচাও! এই গাড়ি থেকে বাইরে কেউ আয়। আছেন? চল খোল, দরজা খোল, খোল। খোল। বাঁচাও! আরে বাঁচাও! নিচে নাম। কেউ আছেন? আরে খোল না, চল দরজা খোল। বাঁচাও! আরে খোল না। খোল খোল খোল। আরে আরে ধরো ধরো। এই কেউ আছে? ধর ওকে। বাঁচাও! বাঁচাও! বাঁচান! বাঁচান! এই ধর ওকে, ধর। এই দাঁড়া। ধর ধর ওকে, ধর ধর ধর। এই দাঁড়া। দাদা, দাদা, চলুন 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 চলুন। কি হলো ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? দেখুন, বেশি প্রশ্ন করবেন না, তাড়াতাড়ি চলুন। চলুন, চালান, তাড়াতাড়ি গাড়ি চালান, তাড়াতাড়ি গাড়ি চালান। করছি ম্যাডাম, করছি। কি হলো? গাড়ি চালু হচ্ছে না কেন? তাড়াতাড়ি চালান। এই দাঁড়া, ওই এই 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 দাঁড়া 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 বলছি, দাঁড়া। পালিয়ে গেল, জানি না কে ছিল। আরে ছাড় না ভাই, যদি আমাকে দেখেও না, ও আমাদের কিচ্ছু করতে পারবে না। চল 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 যাই। বাবু, হ্যাঁ, এই মাতাল তো ওঠার নামই নিচ্ছে না। 3 বোতল খালি করে দিচ্ছে একাই। তুই বাসে যাবি না? হ্যাঁ বাবু। দেখ, রাত অনেক হয়েছে, একটা কাজ কর, তুই বেরো, আমি সামলে নেবো ওকে। ঠিক আছে বাবু। চল যা। আরে দাদা, বার বন্ধ করার সময় হয়ে গেছে, এই নাও তোমার বিল। হ্যাঁ, এত তাড়াতাড়ি বন্ধ করবি? হ্যাঁ, সবে তো 1:30টাই বাজে। 1:30টা বাজে বলেই তো বন্ধ করছি। আরে এত গরম নিচ্ছিস কেন ভাই? বাস চলে যাবো, একটা শেষ পেক দিয়ে দে। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেষ তো? এরপরে কিন্তু এক ফোঁটাও পাবে না। আজব এই দুনিয়া, একটু শান্তিতে খেতেও দেবে না। এই নে, জলদি খা আর কাট এখান থেকে।
কে? ওদিকে তো কিছু নেই, মনে হচ্ছে আমারই বেশি চড়ে গেছে। হ্যাঁ, 10, 9, 8, 10, 9, 8। হাই সাগরিকা। সাগরিকা, গুড মর্নিং। হাই। আরে বাবা, গুড মর্নিং। কি হয়েছে, সারা রাত ঘুমোসনি নাকি? কি হয়েছে সাগরিকা, আজ তোকে কিরকম চিন্তিত লাগছে? সব ঠিক আছে তো? এই কেউ আছে, ধর ওকে। হ্যাঁ, সবকিছু তো ঠিকই আছে, সব ঠিক আছে। তাহলে তোর চোখের নিচে এই কালি পড়লো কিভাবে? কি বলবো, সত্যি আজকাল রাতে ঘুমই আসে না, জানি না কেন। যত সব খারাপ খারাপ স্বপ্ন দেখি। দুঃস্বপ্ন? কিরকম দুঃস্বপ্ন? ও বলো না সাগরিকা, কিরকম দুঃস্বপ্ন? কি হলো? হ্যাঁ, স্বপ্ন, বাস স্বপ্ন। আমি চেঞ্জ করে আসি, পরে দেখা হবে। এক্সকিউজ মি। দেখুন, রেনার বেশ গভীর আঘাত লেগেছে। বেশি প্রশ্ন করে আপনি বিরক্ত করবেন না। আর হ্যাঁ, একটু খেয়াল রাখবেন, যদি আবার বিকার আসে তবে যা খুশি করতে পারে। চলুন নার্স। তোমরা কারা? তোমাদের কি ওই পাঠিয়েছে? এবার কি আমাকেও মারতে চায়? না বাবা, আমরা তো শুধু আমাকে ছেড়ে দাও। শুনুন, আমাদের এখানে কেউ পাঠায়নি। আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আমরা আপনাকে বাঁচাতে এসেছি। বাঁচাতে এসেছো? হ্যাঁ, আপনার কিচ্ছু হবে না, কিন্তু আপনি আমাদের ঠিকঠাক মনে করে বলুন যে কাল রাতে ঠিক কি হয়েছিল।
খুব ভয়ানক আওয়াজ ছিল ওর, খুব ভয়ানক। ওর গলা এরকম এরকম করছিল। আর ওর 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 এত শক্তি ছিল যে হয়তো 100 জনেরও হবে না। আর আর ও না ওই লোকটাকে এইভাবে ধরলো আর আমার সামনে এইভাবে ফেলে দিল। আমি দেখলাম। আর ওর হাত না এই লম্বা, আর ওর গলার কাছে মেরে ফেলবে আমাকে। শান্ত হও, শান্ত হও, শান্ত হও তুমি। দেখো, কেউ তোমায় কিচ্ছু করবে না, শান্ত হও। আমার মনে হচ্ছে ও এখনো ঘোরে আছে। আই এম শিওর যে ও ওই আত্মার ব্যাপারে এর থেকে বেশি কিছু জানে না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ওই আত্মা শুধু রঘুকে কেন মারলো, একে কেন নয়? হতে পারে যে রঘুর সাথে এর কোনো বিশেষ শত্রুতা ছিল। চলো মর্গে গিয়ে দেখি। রঘুর লাশ এসে গেছে এখন। কি হলো? এত ভয় পেয়ে গেলি কেন? আরে আমি টিনা। টিনা, কি হলো? এখন ওই দুর্ঘটনাটা ভুলিসনি না? আরে ওটা মনে করবি তো পাগল হয়ে যাবি তুই। কেন ভুলছিস না? কি করে ভুলবো? কি করে ভুলবো? পাগল তো আমি হয়ে গেছি। জানিস আজ কি হয়েছে? কি বলছি বলছি এই দেখ কি ছাপা হয়েছে। কে এটা? ওই দিন যে ঘটনাটা ঘটেছিল না, ওখানে দুজন লোক ছিল। ওই দুজনের মধ্যে একজন। কি তুই সত্যি বলছিস? সত্যি তো বলছি। টিনা, আমার ভীষণ ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমার স্বপ্নে আর এই মৃত্যুর নিশ্চয়ই কোনো কানেকশন আছে। কেমন স্বপ্ন? টিনা, ওই কি কি হলো? টিনা, এ তোর কি হয়েছে? কি? দেখ তোর মাথায়। মাথায়? আরে আরে তোর মাথায় কিছুই তো নেই। না না,
আমার কাছে আসবি না। কি হয়েছে সাগরিকা? না না না। আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না। উল্টো করা শুরু হয়ে গেছে। সাগরিকা, what's wrong? আমার কাছে আসবি না সাগরিকা, আমার কাছে আসবি না। আরে সাগরিকা, ওপেন দ্য ডোর। সাগরিকা, দরজাটা খোল। সাগরিকা, আপনি কি রঘুর আত্মীয়? হ্যাঁ, ও আমার খুড়তুতো ভাই। খুব ভয়ানক মৃত্যুটা হয়েছে বেচারা। ওকে কোনো মানুষ নয় মনে হয়। মনে হয়? মনে হয় কি? মনে হয় কোনো আত্মা মেরেছে। এটাই রঘুর লাশ। আমি কিছুক্ষণ একা থাকতে চাই রঘুর সাথে। ঠিক আছে। হ্যাঁ বস, রঘুর লাশ দেখেছি আমি। খুব খুব বাজেভাবে মরেছে ও। ও আবার ফিরে আসেনি তো আমাদের থেকে বদলা নিতে? ঠিক আছে বস, আমি আসছি ওখানে। Oh no! আত্মা? ও কোথায়? ও কোথায় গেল?
সাগরিকা, সাগরিকা তুই দরজাটা খোল। সাগরিকা তুই ঠিক আছিস তো? আরে ইয়ার, তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? প্লিজ দরজাটা খোল। সাগরিকা আমি লাস্ট আধ ঘন্টা ধরে, সাগরিকা এই রক্ত, সাগরিকা তুই কিছু বলছিস না কেন? এই রক্ত কার? আরে জামা, এটা কার জামা সাগরিকা? জানি না। এই রক্ত কার জানিস না তুই? এই জামা কার তুই জানিস না? জানি না, সত্যি আমি কিছু জানি না। এই রক্ত কার? এই জামা কার? এই ঘরে আসার পর আমার সাথে কি হয়েছে আমি জানি না। আমার সাথে কি হচ্ছে? স্যার, আমি কমলকে আগেই বলেছিলাম যে রঘুর মৃত্যু কোনো এক আত্মার জন্যই হয়েছে, আর আজ দেখুন কিরকম অদ্ভুতভাবে মারা গেল। পুরো হসপিটালে কোথাও পেলাম না আমরা। যদি আত্মা আবার চলে আসে তাহলে? এক মিনিট, এক্সকিউজ মি, কিছু পেলি? হ্যাঁ, কমল মিথ্যে বলেছে। ও আর রঘু কোনো ভাইঠাই নয়। ওরা দুজনে একসাথে ভান্ডুর ফ্যাক্টরিতে কাজ করত, আর ওই ফ্যাক্টরিতে কিছুদিন আগে তালা পড়ে গেছে। ইনফ্যাক্ট তোমরা এটা শুনলে অবাক হবে যে ওরা দুজনে এর মধ্যেই 3-4টে ফ্ল্যাটও কিনে ফেলেছে। কি? ফ্যাক্টরিতে তালা লাগার পর ওরা তো বেকার হয়ে গেছে না? তাহলে ওরা দুজন 3-4টে ফ্ল্যাট কি করে কিনলো? কিছু তো গড়বড় আছেই। আমাদের ওই ভান্ডুবালা ফ্যাক্টরিতে গিয়ে জানতে হবে। চলো। গুড মর্নিং ম্যাম। সাগরিকা বাস ভাই, এক মিনিট, কিছু কথা বলার আছে, প্লিজ। ম্যাম জাস্ট আ মিনিট, আই উইল বি ব্যাক। কি হয়েছে তোর? তুই আমায় বল, তোর কি হয়েছে? আমার কি হবে? এটা তো এবার ডক্টর বলবে। ডাক্তার? এতে ডাক্তার কি করবে? হ্যাঁ ডক্টর, আর আমি তোকে ডক্টরের কাছে নিয়ে যাব, চল। টিনা, আমি জানি তুই আমাকে নিয়ে চিন্তা করিস, কিন্তু যে জিনিসের জন্য চিন্তা তার উত্তর ডাক্তারের কাছে নেই। তার মানে? দেখ, তুই বুঝবি না। তো বোঝা না আমায়, তুই কেন বোঝাচ্ছিস না? আর আসলে চলছেটা কি সাগরিকা? যেরকম তোর স্বপ্ন, যেরকম তোর অজ্ঞান হওয়া, আর এটা এভাবে অদ্ভুত কাপড়, কি এসব? টিনা, যদি এই প্রশ্নের উত্তর আমার কাছে থাকে তবেই তোকে বলবো না। আমি নিজেই বুঝতে পারছি না কি আমার সাথে কি হচ্ছে। আগে আমি নিজেই এই জিনিসগুলোর উত্তর খুঁজে পাই, তারপর তোকে বলছি। সাগরিকা, এক মিনিট এসো। তুই এই জল খা আর রিল্যাক্স হ। রিল্যাক্স। শি ইজ কলিং মি, ডাজন্ট লুক নাইস না? ইয়া ম্যাম, কামিং 2 মিনিটস। আরে আরে শোন না। সরি 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 সরি, কোথায় ছিলাম আমরা? নাম্বার 1। এবার আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা একটু ফার্স্ট যাই। ওকে ওকে, কুল, ফাস্ট।
কি হলো সাগরিকা? আমি তোকে বলেছিলাম না ওই উল্টো গোনা ওই শুরু হয়ে গেছে 10 ওই সাগরিকা 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 কিছু নেই ওখানে। সাগরিকা 9 নাম্বার সাগরিকা কিছু নেই সাগরিকা 7 কিছু নেই সাগরিকা 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 কিছু নেই সাগরিকা প্লিজ সাগরিকা বন্ধ করো সাগরিকা শোন প্লিজ সাগরিকা আমার কথা শোন সাগরিকা বন্ধ করো সাগরিকা 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 প্লিজ দরজাটা খোল। প্লিজ কেউ ডুপ্লিকেট চাবি নিয়ে এসো তাড়াতাড়ি প্লিজ। সাগরিকা সাগরিকা ওর কিছু হয়ে গেল না তো? আমার ভীষণ ভয় লাগছে। সাগরিকা ভেতরে তো পুরো নিস্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ আসছে না। চাবি সাগরিকা দারোয়ান তো বলছিল ফ্যাক্টরির সুপারভাইজার ভেতরেই আছে, কিন্তু এখানে তো কেউ নেই। ও এখানেই কোথাও আছে। এবার হয়তো এই সুপারভাইজারই আমাদের বলতে পারবে রঘু আর কমলেশের মৃত্যুর ব্যাপারে। কিন্তু এই ফ্যাক্টরি তো বন্ধ না, তাহলে এই সুপারভাইজার এখানে কি করছে? জানি না ইয়ার, কিন্তু আমার এই ফ্যাক্টরিতেই কিছু গড়বড় লাগছে। অবশ্যই এখানে কিছু না কিছু হয়েছে যার ফলে দুজনের মৃত্যু হয়েছে। ওখান থেকে আসছে ওপরে। চলো আরো একটা লাশ। তাহলে এই লাশটা কার? জানি না বাবু, আমি দেখিনি। ইনি তো অমিত বাবু। অমিত বাবু? কে অমিত বাবু? এই ফ্যাক্টরির মালিক। কি মানে ওই আত্মা এই ফ্যাক্টরির মালিককেও মেরে ফেলেছে? না ইয়ামিনী, যদি এটা আত্মা হতো তবে লাশটাকে এভাবে লুকোতো না। এই কাজ কোনো আত্মার নয়, মানুষের। কিন্তু এই ফ্যাক্টরির সুপারভাইজার কোথায়? এখনই তো এখানেই ছিল বাবু। লাশ দেখে ভয়ে পালিয়েছে। কোথায় পালালো? ওই দিকে চলো। রাঘব,
তুই ওইদিকে গিয়ে দেখ। যামিনী, তুমি আমার সাথে চলো। এটা হতে পারে না, এটা হতে পারে না। প্রথমে রঘু, তারপর কমলেশ, এখন আবার একটা লাশ, আবার একটা লাশ। আমি কি করব? ও, এটা আমি তো বেকার ভয় পেয়ে গেছিলাম। কে 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 ওখানে? কে দড়িটাকে টানছে। এখানে তো কেউ নেই এখানে। দশ নম্বর। নয়, 9 নম্বর। নয়, 8, 7। এই নম্বর কোথেকে আসছে? 6, 5, 4, 3, 2, 1। আমাকে ক্ষমা করে দাও, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। আত্মা তো ফ্যাক্টরি সুপারভাইজারকেও মেরে ফেললো। কে জানে কত লোক মরবে এর হাতে। এর পিছু নেওয়া যাক, চলো।
আছেন এখানে? কেউ আছেন? এটা এটা কোন জায়গা? আর আমি এখানে কি করে এলাম? আমার কি হচ্ছে? কি হচ্ছে আমার? শুনুন দাদা, এটা কোন জায়গা? আগে এটা একটা অয়েল মিল, কিন্তু আপনি? ও আমি। আপনার এই জামাটায় রক্ত কিসের? জানি না। জানেন না? হ্যাঁ, সত্যি জানি না। এই খুন কোত্থেকে এলো আমি জানি না। এই জামা যে আমি পরে আছি এটা কার আমি জানি না। আর আমি এখানে কি করছি? আমি কিছু জানি না। আমি এখানে কি করছি? হর্ষ, তুমি এর জামাটা দেখলে? এটা তো ওই জামাটাই যেটা ওই আত্মাটা পড়েছিল। এই মেয়েটা সেই আত্মাটা নয় তো? এটা কি করে হতে পারে? ওই আত্মাটা তো একটা পুরুষ ছিল না? আমি নিজে দেখেছিলাম। হ্যাঁ, কিন্তু এই জামা আর জামায় লেগে থাকা রক্ত, কিছু না কিছু সম্পর্ক অবশ্যই আছে ওই মেয়েটার সাথে, ওই আত্মাটার। শুনুন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখুন, আমার কারোর সাথে কথা বলার নেই, আমাকে শুধু যেতে হবে। আমরা এই মিলে একটা লোকের লাশ পেয়েছি, আর তোমার জামায় রক্তের দাগ লেগে আছে। তো আমি প্রচন্ড টেনসড, আমাকে শুধু বাড়ি যেতে হবে। চলে যাও, কিন্তু তুমি আগে এটা বলো, তুমি ওই লোকটাকে মারলে কেন? আমি? হ্যাঁ, তুমি ওই লোকটাকে মেরেছো। আমি কাউকে মারিনি। আমি কেন কাউকে মারতে যাব? আমি তো নিজেই জানি না আমার সাথে কি হচ্ছে। আমি নিজেই খুব টেনসড, অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমার জামা বদলে গেছে, আর হাতে রক্ত লেগে আছে। এটা তোমার সাথে কতদিন ধরে চলছে? গত 3 দিন থেকে। 3 দিন ধরে? গত 3 দিন ধরে লোকজন মারা যাচ্ছে। তার মানে ওই আত্মাটা তোমার শরীরটাকে ব্যবহার করছে লোকজনকে মারার জন্য। মানে ওই আত্মা আমার মধ্যে চলে আসে আর আমি লোকেদের মারি? হ্যাঁ, আর যখন আত্মার কাজ শেষ হয়ে যায় ও তোমার শরীরটাকে ছেড়ে দেয়, আর তখনই তোমার জ্ঞান ফেরে। জানি না কেন এসব সাগরিকার সাথেই হচ্ছে। ওই আত্মা, ও কেন ওর শরীর ব্যবহার করে লোকেদের মারছে? টিনা, এই দড়িটা নাও আর আমাকে বেঁধে দাও। আর আমি আর কাউকে মারতে চাই না, আমাকে বেঁধে দাও। কি হলো, তোমরা একে অপরকে দেখছো কেন? আমাকে বেঁধে দাও, নাহলে দেরি হয়ে যাবে। ওই উল্টো গোনা ও শুরু হয়ে যাবে, এজন্য আমাকে বেঁধে দাও। উল্টো গোনা? হ্যাঁ, 10,
9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 আর আমি অজ্ঞান হয়ে যাব। তারপর আরেকজন মারা যাবে। আমি আর কাউকে মারতে চাই না, আমাকে শুধু বেঁধে দাও। বেঁধে কি হলো? বেঁধে দাও না প্লিজ, বেঁধে দাও না, বেঁধে দাও না, বেঁধে দাও না। আমার কথা কেউ শুনছো না কেন? আমাকে কেউ সাহায্য করবে না? না ঠিক আছে, বেঁধো না আমাকে, আমি নিজেই নিজের হেল্প করব। এই খুন খারাপি আটকানোর হয়তো এটাই উপায়। ইয়ামিনী, বাঁধো ওকে। আমি কাউকে মারতে চাই না, আমি নিজে নিজেকে বেঁধে নি যাতে এই খেলা শেষ হয়ে যায়। আর আমি কাউকে কিন্তু সাগরিকা, তুমি কতক্ষণ বাঁধা থাকবে? আমরা যখন তোমায় আবার খুলবো তখনও তো উল্টো কোনা শুরু হতে পারে। ততক্ষণ, যতক্ষণ না ওই আত্মা আমার শরীরকে ছেড়ে দেয়। খুন করেছি আমি। কিন্তু তুমি এত নিশ্চিত করে বলছো কি করে যে তুমি আরো খুন করতে পারো? এটাও তো হতে পারে ওই আত্মা তোমার কাছে আর এলোই না। না, ওই আত্মা নিশ্চয়ই আসবে। ওই রাতে আরো একটা লোক ওইখানে ছিল, ওকেও নিশ্চয়ই মারবে। কোন লোক? ওই চতুর্থ লোক। এই সব ওই অপয়া রাতে শুরু হয়েছিল, যখন আমি ওই ঘটনা ঘটতে দেখি। কোন দুর্ঘটনার কথা বলছো? 3 রাত আগেকার কথা, যখন আমি কাজ থেকে ফিরছিলাম, আচমকা আমার ট্যাক্সি খারাপ হয়ে যায়। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আরে ভগবানের দোহাই, আমায় ছেড়ে দাও। আমি তো ওই কাগজপত্রে সই করে দিয়েছি। ছেড়ে দেব? এমনিতে কি করে ছাড়বো? এখন তো তোর মৃত্যুর উল্টো গোনা শুরু হবে। 10, 9, 8, 7, 6, 5, 2, 1। টান টান উপরে। অবশ্যই এটা ওই লোকের আত্মা যাকে ওরা সবাই মিলে ফাঁসি দিয়েছে। আবার ফিরে এসেছে ওই সবার থেকে বদলা নিতে। ওই 3 জনকে তো মেরে ফেলেছে, এই চতুর্থ লোকটিকে? চতুর্থ? আমারও চেহারা মনে নেই। আমাদের ওই চতুর্থ লোকটাকে বার করতে হবে। হতে পারে ওই চতুর্থ লোকটা ওই ফ্যাক্টরিতেই কাজ করে। তোমরা এখানেই থাকো, আমি ফ্যাক্টরি থেকে জেনে আসছি। সাগরিকা, তুমি কি একটু জল খাবে? থ্যাঙ্কস। সরাও এটাকে। কি হলো? এই গ্লাসে 10 লেখা আছে, মানে উল্টো কোনা শুরু হয়ে গেছে। সরাও এটাকে। তার মানে ওই আত্মা আবার তোমার শরীরে আসছে? তুমি সরে যাও, তুমি, তোমার মাথায় নয়। চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। আমাকে একা থাকতে দাও। বন্ধ করো এই আওয়াজ, বন্ধ করো।
তিন, গান বন্ধ করো। 2 7 2 স্যার কিরকম কথা বলছেন? যে লোকেরা মারা গেছেন ওদের আমি জানতাম বটে, কিন্তু ওরা কেন মারা গেছেন সেটা আমি জানি না। আপনি কিছু লুকোচ্ছেন। দেখুন, সত্যি করে বলুন, এটা কারোর জীবন মরণের ব্যাপার। আরে স্যার, পুরো ব্যাপারটা তো আমি জানি না। যতটা জানেন ততটাই বলুন। স্যার একটা কথা বলি, রঘু, কমলেশ আর ফ্যাক্টরির সুপারভাইজার শ্যাম, এই তিনজন ভালো লোক ছিলেন না স্যার। মানে এই তিনজন মিলে ফ্যাক্টরির মালিকের ওপর বারবার চাপ দিচ্ছিলেন ফ্যাক্টরি বেচার জন্য। কিন্তু যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার মালিক পুলিশে কমপ্লেন করেননি কেন? আরে যেতে পারতো না, কারণ এই তিনজন মিলে ওকে ব্ল্যাকমেল করছিল। তো ব্ল্যাকমেল? কোনো না কোনো জিনিস তো ছিল ওদের কাছে, যেটার ওরা বাজে সুবিধা নিয়ে বারবার ওনাকে ব্ল্যাকমেল করছিল। তারপর? স্যার এই দুদিন আগেই ফ্যাক্টরি থেকে কিছু কাগজ পাওয়া যায়, যেটাতে লেখা আছে যে পুরো ফ্যাক্টরি ওই দুজনের নামে করে দিয়েছে মালিক। আর তখন থেকেই স্যার মালিক মিসিং। আমার তো মনে হয় যে ওই তিনজন মিলে মালিককে দিয়ে জোরজার করে কাগজে সই করিয়েছে, আর তারপর ওনাকে মেরে ওনার লাশকে কোথাও পুঁতে দিয়েছে। তাহলে এই তিনজনই আপনার মালিককে ব্ল্যাকমেল করছিল, চতুর্থ কেউ ছিল না? চতুর্থ লোক? হ্যাঁ, চতুর্থ লোক। আসলে একটি মেয়ে আপনাদের মালিককে খুন হতে দেখে, আরও বলছে ওখানে তিনজন নয়, চারজন ছিল। না না, চতুর্থ লোকের কথা তো আমি জানি না, কিন্তু ওই মহিলা আর কি বলছিলেন স্যার? বেশ, ও এটাই বলছিল যে খুব তাড়াতাড়ি ওই চতুর্থ জন মরবে। আমার মনে হয় যে হয়তো আপনার মালিকেরই আত্মা নিজের খুনিদের উপর বদলা নিচ্ছে ওই মেয়েটার মাধ্যমে। তাহলে কি আমিও মারা যাব? তাহলে তুমি কি সেই চতুর্থ লোক? না 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 না, আমি না। এই এই আমি না, আমি না, আমি না, আমি না। হ্যাঁ রাঘব, সব ঠিক আছে? কি সাগরিকা পালিয়ে গেছে? রাঘব, আমি মিলে আছি, ওই চতুর্থ লোকটাকে আমি পেয়ে গেছি। শিগগিরই আয় তোরা। दिनकर, 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 राघव, यामिनी, ওই চতুর্থ লোকটার নাম দিনকর, আর ও এদিকে কোথাও গেছে। তাড়াতাড়ি চলো, আমাদের ওকে বাঁচাতে হবে। दिनकर, दिनकर,
10 9 8 7 কে তুমি কে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলি দিনকার? মালিক আমি তোর। মালিক? ওই মালিক যার সঙ্গে তুই নেমো খারামি করেছিস। আমাকে ক্ষমা করে দিন মালিক, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ও আমাকে মেরে ফেলবে, ওই আত্মা আমাকে মেরে ফেলবে। চলো আমাদের সাথে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। যামিনী, 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 যামিনী। যামিনী, 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 এসো। যামিনী চলো। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সাগরিকা, মেরে ফেলেছি, আমি ওকে মেরে ফেলেছি। আমি আরেকটা প্রাণ দিয়েছি, আমি আবার মেরে ফেলেছি কাউকে, আমি আবার কাউকে মেরে ফেলেছি, আমি প্রাণ নিয়েছি কারোর, আবার আমি কাউকে মেরে ফেলেছি। সাগরিকা নিজেকে সামলাও। এই ফ্যাক্টরির মালিক ওর বদলা পূরণ করে নিয়েছে, এবার এখানে আর কেউ মরবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.